হ্যালো এভরিওয়ান, লাইভটা শেষ করে কিন্তু আমি এখন রান্না করতে চলে এসেছি। বললাম না আমার কোনো ঠিকানা নেই কোনো কিছুরই। তো এখন কিন্তু আমি যে কাঁকড়াটাকে কিন্তু ভেজে কমপ্লিট করে ফেলেছি। আজকেও মানে প্রথম টাইম খাচ্ছি বলে অল্পই খাচ্ছি। যাই হোক, এবার দেন এখানে তোমাদেরকে দেখাই এই যে ঘিলু যেটা বলে, আর তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আমি একটু আলু অ্যাড করেছি, এটা আলুটাকে এখন ভাজবো। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করবো, আর খুবই কম তেল দেবো কারণ তেল খাওয়া বারণ আছে আমাদের। আমার কড়াইতে জাস্ট দিব এই যে আলুটাকে এখন ভেজে নেবো, অল্প পরিমাণে আলু দেবো। তো আলু ভাবছি দিয়ে করি, আলু ছাড়া ভাবছিলাম ফার্স্টে করবো, তারপর ভাবলাম একটু আলু দিই। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। এখানে কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করছে কাঁকড়া রান্না করাতে। এই যে এখন বেচারা পেঁয়াজ কাটতে, মুখটা দেখি তোমার। কিন্তু এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে, আর এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিটা আছে। তো চলো তাড়াতাড়ি করে গোটা গরম মশলাও অ্যাড করলাম ছিল। তো যাই হোক, এবার একটু পেঁয়াজটা দিয়ে দেবো, অ্যাড করলাম। আদা রসুন জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেবো। এবার কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতন কিন্তু লবণ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো। মশলা কষানোর পরে কিন্তু আলু কুচি দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু এই যে ঘিলুটা এটা কিন্তু অ্যাড করবো। এবার এইভাবে করলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর হবে, মানে শুনলাম আর কি, দেখা যাক করে তোমাদের জানাবো কেমন হয়েছে। কিন্তু কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি। সরি, আমি কিন্তু সেই টাইমটায় ভিডিও হয়তো করতে পারিনি কারণ আমি নিজেই ক্যামেরা করছি। তো এবার কাঁকড়াটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি এই গরম জলটা অ্যাড করবো দিয়েছি। এবারে কষিয়ে নামাবো, একটু গরম মশলা ফেলে দেবো, ব্যাস। না আমাকে অনেক হেল্প করেছে বললে হবে না। এই তাকাও রাঁধুনি খাওয়ার জন্য এখন শুধু ব্যস্ত আছে ও। আর এই যে রান্না হচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে। এখন কটা বাজে গো? তুমি দেখাবা একটু?